আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি। এবার সৌদি আরবের রিয়াদ মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস। নগর বাউলের এই পপ সুপারস্টারের গানের সুরের ঝংকারে মাতোয়ারা হয় হাজারো বাংলাদেশি। অনুষ্ঠান স্থল যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। গ্লোবাল হারমোনি স্লোগানে সৌদি আরব রিয়াদে আল সোয়াদি পার্কে আয়োজন করা হয় রিয়াদ সিজন 2024। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, সুদান সহ বিশ্বের 9টি দেশের মানুষ তাদের নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন। বাংলাদেশ উইক চলছে রিয়াদ সিজনে। তো এখানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বিভিন্ন স্টল, খাবারের বিভিন্ন গার্মেন্টস পণ্যের, আবার ফুলের দোকান দেওয়া হয়েছে। আর এখানে আমাদের বাংলাদেশের মিউজিক্যাল শো, যেখানে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেছে। তারুণ্যের জয় সব জায়গায়। তো এখানেও দেখলাম তরুণদের মধ্যে এক চমৎকার উন্মাদনা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রতি। এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে আমাদের শিল্প এবং সাংস্কৃতিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাকে সামনের দিনে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আরও বেশি এখানে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের যে ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা এবং তার মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ড করা। দেশগুলোর জাতীয় পোশাক, খাবার এবং নাচ গান দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়। বাংলাদেশ পর্বে ছিল প্যারেড, নৃত্য, বাহারি খাবারের আয়োজন, ছিল বাংলাদেশি পোশাকের স্টল, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও কনসার্ট। ভিশন 2030 বাস্তবায়নে সৌদি সরকারের নানা উদ্যোগের অন্যতম একটি হচ্ছে বাৎসরিক বিনোদন অনুষ্ঠান রিয়াদ সিজন। এই সিজনে প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস। I would like to participate Riyadh season GIA whenever and Ministry of Media, whenever I get chance I will definitely come. সৌদি আরবের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবারের পর্বে রিয়াদ সিজনে নগর বাউল জেমস ছাড়াও হাবিব ওয়াহিদ, পড়শি, মোহাম্মদ ইমরান সহ বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 20 নভেম্বর শুরু হওয়া এই আয়োজন শেষ হয়েছে 23 নভেম্বর। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।